আমাদের সামনে যে মেশিনটা আছে এটার নাম হচ্ছে লেদ মেশিন। তো লেদ মেশিনের যে মেজর পার্টগুলো ওগুলো যদি বলি ফার্স্ট থেকে, প্রথমটা হচ্ছে এই পাশে হচ্ছে হেডস্টকের পরে এই পাশে হচ্ছে টেল স্টকের পরে এখানে আমি যদি দেখি মাঝখানে যে জিনিসগুলো আছে এই পুরাটাকে একসাথে বলা হয় ক্যারিয়েজ। আর ক্যারিয়েজটা যে লম্বা একটা প্ল্যাটফর্মের উপরে আছে সেটা হচ্ছে আমার বেড। আর নিচে তো এটাকে বলতে পারি বেস বা কলাম, তো যেটাই বললাম। তো এটার মেইন পার্ট যদি আমি পাওয়ার ট্রান্সমিশনটা দেখি, পাওয়ার ট্রান্সমিশনে কি হচ্ছে, নিচে হচ্ছে মোটর আছে, এখানে হচ্ছে মোটর থেকে বাই বেল্টের মাধ্যমে হচ্ছে আমার যাচ্ছে পিআইভি ড্রাইভে। পিআইভি হচ্ছে পজিটিভ ইনফিনিটি ভ্যারিয়েবল ড্রাইভ। এই ড্রাইভ থেকে পাওয়ারটা যাচ্ছে আমার একবারে উপরে এইখানে হেডস্টকে যে উপরের পার্টটা আছে এটাকে বলা হইতেছে আমার স্পিন্ডেল। এটাকে যদি বলি হেডস্টক স্পিন্ডেল। তো হেডস্টক স্পিন্ডেলে আমি পাচ্ছি কি মোটর থেকে আমার হেডস্টক স্পিন্ডেলে রোটেশন আসতেছে। তো এই হেডস্টক স্পিন্ডেলের সাথে এই পাশে কানেক্ট আছে হচ্ছে আমার লেদ চাক। আর এখানে যদি লেদ চাকটা দেখতে পারি, এটা আছে হচ্ছে 3 জ ইউনিভার্সাল চাক, মানে হচ্ছে 3টা জ আছে, 1 2 3টা জ ইউনিভার্সাল চাক। ইউনিভার্সাল কেন বলা হচ্ছে, কারণ আমি যদি শুধু এই কিটা ঘুরাই, এই কিটা ঘোরানোর ক্ষেত্রে আমার এই 3টা মিলে যে রেডিয়াস বা ডায়ামিটার হবে সেটা কন্ট্রোল করতে পারবো। আরেক ধরনের লেদ চাক আছে, সেটা হচ্ছে 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাক। ওটা হচ্ছে 4টা জ থাকে স্কোয়ারের মতো, 4টা মিলে হচ্ছে আলাদা আলাদা কি থাকে প্রতিটার জন্য, প্রতিটা কি। তো এটা গেল হচ্ছে আমার হেডস্ট্রোকের পার্ট। আর এই পাশে যদি টেল স্ট্রোক দেখি, টেল স্ট্রোক এখানে উল্টা আছে, জাস্ট এটা অপোজিট করে দেওয়ার কথা ছিল, হয়তো মেশিনটা ফল্টি আছে। তো যাই হোক, টেল স্ট্রোকে এই পার্টটা হচ্ছে ঘোরে। এই পার্টটার এই যে সেন্টারটা আছে, এই সেন্টার হচ্ছে আমার জবকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করে। যখন আমার জবটা ঘুরে রোটেশনাল মোশন পাই লেদ চাক থেকে, এই পাশ থেকে এই পার্টটা অন্য সাইড থেকে সাপোর্ট দেয়। আর এটা হচ্ছে আমার কি জবের সাথে এই পার্টটাও ঘুরে। তো এটা আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে যদি এই পার্টে হচ্ছে ক্যারিয়েজ আছে, মানে পুরাটাকে একসাথে ক্যারিয়েজ বলা হয়। তো ক্যারিয়েজের বিভিন্ন পার্টগুলো হচ্ছে, যদি আমরা ফার্স্টে স্যাডেলের কথা বলি, এটা হচ্ছে স্যাডেল। এইচের মতো যে পার্টটা আছে, এটা আর এটা মিলে যে এইচের মতো পার্টটা আছে এটা হচ্ছে স্যাডেল। আর স্যাডেলের উপরে আরও কিছু পার্ট আছে। প্রথমে যদি দেখি উপরে হচ্ছে এটা ক্রস লাইন, এটা রোটেশনের মাধ্যমে আমরা লঙ্গিটিউডিনাল ফিটটা কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে আমার ক্রস লাইনের উপরে এখানে যে সার্কুলার পার্টটা আছে এটা হচ্ছে আমার কম্পাউন্ড রেস্টের উপরে যেটা আছে এটা হচ্ছে টপ স্লাইড হচ্ছে আবার ডান থেকে বামে ঘোরাতে পারবো। আর তার উপরে হচ্ছে যেটা আছে এটা হচ্ছে টুল পোস্ট হচ্ছে আমার কাটিং টুলটা থাকে এঙ্গেজ থেকে। এখানে টুলটা নাই, জাস্ট টুল পোস্ট পর্যন্তই আছে। আর নিচে যদি দেখি ক্যারিয়েজের এই ভিতরের সাইডটা কভার করার জন্য এখানে যে আলাদা একটা কভার তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাপ্রন। আর অ্যাপ্রনের সাথে কয়েকটা কিছু আলাদাই পার্ট আছে। এটা হচ্ছে আমার হ্যান্ড হুইল দিয়ে আমি ডানে বামে ঘোরাতে পারবো। আর হ্যান্ড হুইল ডানে বামে ঘোরানোর জন্য এটা হচ্ছে লক আছে এই পাশে একটা, এই লকটাকে বলা হচ্ছে হাফ নাট লিভার। এটার কাজ কি, এটা যদি আমি মানে এটার ভিতরে হচ্ছে দুই পাশের হাফ নাট করে 2টা পার্ট আছে, এটা যদি এঙ্গেজ করি তাহলে ওই দুই পাশ থেকে হাফ নাটটা এই লেট স্ক্রুকে আমার টেনে ধরে, এটাকে বলতেছি। তো এই লেট স্ক্রুকে টেনে ধরলে পরে আমি মোশনটা পাবো হ্যান্ড হুইল ঘোরায়, তাছাড়া আমি কিন্তু পাবো না। এখন এই পাশে আমার আরেকটা পার্ট আছে, সবার উপরে ছিল হচ্ছে স্পিন্ডেল, হেডস্টক স্পিন্ডেল। ওইখান থেকে আমি গিয়ারের মাধ্যমে বাই গিয়ার এখানে কুইক চেঞ্জ গিয়ার বক্সে আমার পাওয়ারটা ট্রান্সমিশন করলাম। তো কুইক চেঞ্জ গিয়ার বক্সে পাওয়ার ট্রান্সমিশন করার পরে এখান থেকে আমরা বিভিন্ন জিনিস আছে, থ্রেড পার ইঞ্চ লেখা আছে, তার মানে আমি এইখানে ম্যানুয়ালি কন্ট্রোল করে কয়টা পার ইঞ্চিতে কয়টা থ্রেড হবে সেটা কন্ট্রোল করতে পারি। তো এখানে সেইটা সিলেক্ট করার পরে আমার এটার সাথে লাগানো আছে আমার লিড স্ক্রু দিয়ে আমরা কী করি, রোটেশনটা পাই কুইক চেঞ্জ গিয়ারবক্স থেকে। লিড স্ক্রুর মাধ্যমে ক্যারিয়াজে আমার পাওয়ারটা আসে। তো ক্যারিয়াজে পাওয়ার আসার পর আমি যদি হাফ নাট লিভারটা এঙ্গেজ করি, হাফ নাট লিভার এঙ্গেজ করার পরে এটা আমি অটো ঘোরাইতে পারি, যদি অটো মোডে সিলেক্ট করি, অথবা ম্যানুয়ালিও দিতে পারি। আর নর্মালি থ্রেড কাটার সময় তো অটোই থাকবে, কারণ ম্যানুয়ালি তো ওইটা আমার স্পিডটা মেনটেন হবে না। ওই হরিজন্টাল স্পিড মেনটেনের জন্য অটো এঙ্গেজ করে আমার এখানে কন্ট্রোল হাতে রাখা লাগবে, যেন শেষ হওয়ার সাথে সাথে আমি ডিসএঙ্গেজ করতে পারি, নাহলে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে। তো এই ছিল আমাদের লেদ মেশিনকে বলা হয় মাদার অফ অল মেশিন, কাটিং মেশিন।
অনেক জায়গায় ফাদার অফ মেশিনে লেখা আছে। যাই হোক, শেষ।